আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সুনামগঞ্জের জাদুকাটা নদী সম্পর্কে কিছু তথ্য। জাদুকাটা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলায় অবস্থিত। নদীটির দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার, গড় প্রস্থ ৫৭ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় হতে উৎপত্তি হয়ে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে প্রবেশ করেছে। পরে তাহিরপুরের মধ্যে নদীটি প্রবেশ করে ঈষৎ দক্ষিণ পূর্বমুখী হয়ে এঁকে বেঁকে পুনরায় বিশ্বম্ভরপুরে প্রবেশ করেছে। বিশ্বম্ভরপুর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে জামালগঞ্জ উপজেলা শহরের নিকট নয়া সুরমা নদীর সাথে মিলিত হয়েছে। এই নদীর তীরে অবস্থিত আনোয়ারপুর ও দুর্লভপুর নদীবন্দর। নদী একপারে দেখা যায় সবুজ বৃক্ষরাজিময় বারেক টিলা, অন্যদিকে খাসিয়া পাহাড়। রেণুকা হচ্ছে জাদুকাটা নদীর আদি নাম। জনশ্রুতি আছে, নদী তীরবর্তী কোনো এক গায়ের বধূ তার শিশুপুত্র জাদুকে কোলে নিয়ে এই নদীর মাছ কাটছিলেন। এক পর্যায়ে অন্যমনস্ক হয়ে মাছের জায়গায় তার কোলের শিশুকে কেটে ফেলেন। পরবর্তীতে সেই প্রচলিত কাহিনী থেকেই নদীটির নাম হয় জাদুকাটা নদী। জাদুকাটা নদীতে বয়ে চলা স্বচ্ছ পানির ধারা, নীল আকাশ আর সবুজ পাহাড় একসাথে মিলেমিশে অপূর্ব এক ক্যানভাসের সৃষ্টি করেছে, যেখানে প্রকৃতি তার আপন মহিমায় সযত্নে সাজিয়ে রেখেছে নদীর প্রতিটি অংশ। এর পাশাপাশি জাদুকাটা নদীতে চোখে পড়ে স্থানীয় শ্রমিকদের কর্মতৎপরতা। শ্রমিকেরা প্রতিদিন ভোর হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নদী থেকে পাথর, কয়লা ও বালি আহরণ করে। আমার নাম ঝর্ণা সাংমা। আই এম এ বাংলাদেশি। আই এম এ গারো। এই নদীটার নাম জাদুকাটা নদী। এইগুলা পাহাড় থেকে আসা সম্পদ, খনিজ সম্পদ, যেমন আমরা বলি কয়লা, হ্যাঁ, আপনার খড়ি, হ্যাঁ। খাট যাকে বলে, খাট জাতীয় পাথর, এগুলো পাওয়া যায়। এগুলা আমাদের দৈনন্দিনের আহারের জন্য যে অর্থের প্রয়োজন, সেটা আমরা মিটাই। 600 যখন যেইভাবে পরিস্থিতি। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।